কেন্দ্র অফিসে আসা নিঃসন্দেহে অনেক আনন্দের আমরা মনে করি এবং ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল এই আন্দোলনে এদেশের জনগণের বিজয় হয়েছে এবং একটা জাতিকে জিম্মি করে যারা রেখেছিল তারা অনেকটাই বলা যায় ব্যর্থ হয়ে পালিয়ে গিয়েছে। আমরা মনে করি যে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। গতকালকে সারাদিন রাস্তায় আনন্দ মিছিল করেছে, যে ইতিহাসে এরকম ঘটনা কখনোই ঘটেনি। আমরা প্রত্যাশা করব আগামীতে যে শাসন ব্যবস্থা সরকার আসবে সেটা কখনো কোনো সময় কোনো স্বৈরাচার জালেমরা এই রাষ্ট্র পরিচালনা করবে না, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর ইসলামী ছাত্র শিবির সবসময় আপনারা জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু ঘটনা, অপ্রীতিকর ঘটনা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীরা রাতের আধারে তারা বিশেষ করে আমরা সংখ্যালঘু বলবো না, এদেশের যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় উপাসনালয়ে আঘাত শুরু করেছে। ইসলামী ছাত্র শিবির প্রতিরোধ গড়ে তুলেছে। প্রত্যেক মন্দির থেকে শুরু করে ধর্মীয় সকল প্রতিষ্ঠানে তারা পাহারা দেওয়া শুরু করেছে। আপনাদের মাধ্যমে এতটুকু বলতে চাই, এ জাতির সকলকেই সকল মানুষের পাশে থাকতে হবে। আনন্দের সময় কোনো রক্ত, হত্যা, ধ্বংস কোনো কিছুই এটা অযৌক্তিক এবং কোনো সময় যৌক্তিক না। এই জন্য সবাই সবার পাশে থাকবে, সম্প্রীতির মাধ্যমে একটি দেশ গড়ে তুলবে, এটা আমরা চাই, ইসলামী ছাত্র শিবির চাই। এটা একটা অপপ্রচার এবং গুজব বলা যায়, যে বিভিন্ন গুজব বিশেষ করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে, সিআরআইয়ের মাধ্যমে তারা এই গুজবটা ছড়িয়েছে এবং এখনও তারা দেশ এবং দেশের বাইরে থেকে এটা ছড়াচ্ছে। ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে যে সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামী ছাত্র শিবির মন্দির থেকে শুরু করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়েছে। তার মানে এটা প্রমাণ হয় ইসলামী ছাত্র শিবির সকলের সাথে ছিল, আছে এবং সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজ দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিসে আসতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজ আমরা অনেক আমাদের প্রিয় যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি। পাশাপাশি যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, যে সকল ছাত্র ভাইরা আহত হয়ে আছেন, আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করে নিন। যে সকল ভাইরা আহত অবস্থায় আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ দান করুন। পাশাপাশি আমরা এখন যারা আছেন বা সকল প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাবো যে অতি দ্রুত যেন আমাদের এই ইসলামী আন্দোলনের সংগঠনটা কি ওপেন করে আমরা যেন প্রকাশ্যে সকল স্থানে সকল জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াতকে আমরা প্রচার করতে পারি। আর পাশাপাশি আমরা যারা সংগঠনের আছি আমরা যেন মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাধারণ ক্ষমা করে মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, আমরা যেন ওইভাবে মানুষের হৃদয় স্থান করে আমরা মানুষের মনে কোটায় পৌঁছে আমরা ইসলামের দাওয়াত থেকে, সংগঠনের দাওয়াত থেকে পৌঁছতে পারি। এই আহ্বান সকলের কাছে রেখে আমরা সবাই আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজটিকে আরও বেগবান করেন, এই আহ্বান রাখি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই আমরা যেন এই স্থানটি, এই কেন্দ্রীয় অফিস কিয়ামতের আগ পর্যন্ত যেন আর কখনো বন্ধ না হয়। আমরা আল্লাহর কাছে দোয়া চাই যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন এই অফিসটা যেন ওপেন থাকে, আমরা যেন দাওয়াতের কাজ করতে পারি ভালোভাবে। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 13 বছর পর আমরা জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক এই স্বৈরাচার সরকার থেকে দেশ ও জাতিকে আল্লাহ পাক মুক্ত করছে, একজন জালেমের জুলুম থেকে দেশ ও জাতিকে আল্লাহ পাক হেফাজত করছে, এটা আল্লাহর কাছে আমরা লাখ শুকরিয়া আদায় করতেছি। এবং পাশাপাশি আমরা বলবো বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় সম্পদ আছে সেখানে যাতে কেউ কোনো রকম হস্তক্ষেপ ভাঙচুর না করে এবং সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলতেছি। এবং পাশাপাশি আমাদের যতগুলো চ্যানেল ছিল, পত্রিকা ছিল, অতি দ্রুত যাতে করে এগুলো আমাদের ওপেন করা হয়। আমরা অফিসের কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাথে আমরা এগুলো বলবো এবং দেশবাসীকে আমরা সমস্ত কিছু ধৈর্যের সাথে মোকাবিলা করার জন্য আমি বলবো। এবং সবাই শুকরানা হিসাবে আল্লাহর কাছে দোয়া করুক, জালেমের জুলুম আর যাতে আল্লাহ পাক দুনিয়াতে করে না দেখায়। এর দ্বারা মানুষ বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক।